নিয়ে একটা মুভ মারলো, জাস্ট বিছনা ভেঙে ফেলাইলো। ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখলাম তিন ভাই মিলে অনেক ইন্টারেস্টিং বা অনেক মোমেন্ট কাটিয়েছে। না, একটা জিনিস তো বলতেই হয়, এই আমাদের তিনজনের জার্নি তো নেভার এন্ডিং, মানে এটা কোনোভাবে শেষ করতে পারবো না। এরা একটা বই লেখা যাবে মনে করেন, বুঝছেন, যেটা বই মেলায় মনে করেন বেচা যাইব, মানে এরকম। তাও শেষ হবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাও শেষ হবে না, মানে 2-3টা বই লাগবে এটা লিখতে হইলে। বাট ইন্টারেস্টিং মেমোরি যদি বলি তাহলে আমার রেসলিং মেমোরি বলতে হয়, বুঝছেন। রেসলিং মেমোরি, হ্যাঁ, যখন ধরেন আমি হঠাৎ দেখতাম এরকম, ধরেন রুমের মধ্যে বসে আমরা রেসলিং দেখতেছি, হঠাৎ রাতুল ভাইয়ের দিকে তাকায় দেখলাম একটা কোল বালিশ নিল, নিয়ে একটা মুভ মারলো, জাস্ট বিছনা ভেঙে ফালাইলো, মানে লেজিট। আমি কিন্তু মানে আই এম নট ইভেন জোকিং, লেজিট বিছানা ভেঙে ফালাইলো। আমরা চোখের সামনে দেখলাম বিছানা ভেঙে পড়লো। তারপর তো মাথায় কি চলতেছে, এখন আম্মু বাসায় আসলে তো খবর আছে। সো এই মেমোরিগুলো হচ্ছে আমাদের সবচেয়ে মজা। রেজাল্ট কি হলো? রেজাল্ট হইতেছে শেষ, মনে করেন। সো আমরা মজার যেটা করতাম, যত খাট ভাঙতো, আমাদের একটা কেয়ারটেকার ছিল বাসায়, উনি আমাদের ড্রাইভার হিসেবেও ছিলেন। তো শেষ আমাদের প্রতিবার ঠিক করে দিত। উনি আবার ম্যাকগাইভার গিরি পারতো অনেক, বুঝছেন, সব এরকম ঠিকঠাক করে ভালো হইতো। ইলেকট্রিক জিনিস সব জোড়াতালি দেওয়া দিত। উনারে ডাইকা আমরা বিছনা খুইলাম, মনে করেন এটারে স্ক্রু দিয়া হাতুড়ি মাতুড়ি মাইরা ঠিক করে ফেলাইতাম। কিন্তু ওইটা ওয়াজ ইম্পসিবল, কারণ মাঝখান দিয়ে ভেঙে গেছিলো। সো তখন আম্মুর থেকে অনেক ঝাড়ি টাড়ি খাই আমরা। তারপর বের হইলে ক্রিকেট খেলা, লাইট ভেঙা ফেলাইতাম। সো এগুলো অনেক, মানে দিজ আর দ্য মেমোরিজ যেটা আমার জন্য সবচেয়ে ফান, ইউনো। অ্যান্ড মিউজিকের তো জার্নিটা টু লং। ওই ছোটোবেলায় গাড়িতে গান শোনা থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট ধরা, ওখান থেকে টোর করা একসাথে, বিভিন্ন গান বাজনা রেকর্ড করা, শেয়ার করা। সো মানে ইটস নেভার এন্ডিং, শেষ করা যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।